ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 25, 26 এবং 27 জানুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওগুলি দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিটেলসে ডিসকাস করি। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। এবং সম্প্রতি আমরা 2018 টপ 150 কোশ্চেন অ্যান্সারের একটি ভিডিও আপলোড করেছি। তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। এই 150টি কোশ্চেন যদি তোমরা দেখো, তাহলে 2018 কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কোশ্চেন তোমাদের কভার হয়ে যাবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি রাষ্ট্রীয় বালিকা দিবস কোন দিন পালন করা হয়েছে? সম্প্রতি রাষ্ট্রীয় বালিকা দিবস পালন করা হয়েছে 24 জানুয়ারি। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। 24 জানুয়ারি সম্প্রতি রাষ্ট্রীয় বালিকা দিবস পালন করা হয়েছে। এখানে রাষ্ট্রীয় বালিকা দিবসের কথা এসেছে। যদি প্রশ্ন আসে যে আন্তর্জাতিক বালিকা দিবস কবে পালন করা হয়, আন্তর্জাতিক বালিকা দিবস পালন করা হয় 11 অক্টোবর। এই রাষ্ট্রীয় বালিকা দিবস প্রথম পালন করা হয়েছিল 2008 সালে। এটি পালন করা হয়েছিল 2008 সালে। এটি কে পালন করেন? এটি পালন করেন মিনিস্ট্রি অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এটি পালন করেন। তো বর্তমান আমাদের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টারকে মেনকা গান্ধী, ইনি হচ্ছেন মেনকা গান্ধী। এবং এখানে এসে রাষ্ট্রীয় বালিকা দিবস। তো বর্তমান 2019-এ রাষ্ট্রীয় বালিকা দিবসের থিম কি? এর থিম এম্পাওয়ারিং গার্লস ফর এ ব্রাইটার টুমরো। কি এর থিম? এম্পাওয়ারিং গার্লস ফর এ ব্রাইটার টুমরো। এই প্রশ্নটাতে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য স্টেট টাইগার প্রোটেকশন ফোর্স গঠন করেছে? এটি গঠন করেছে তেলেঙ্গানা। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। তেলেঙ্গানা সম্প্রতি 112 জন মেম্বার দ্বারা এই টাইগার প্রোটেকশন ফোর্সটি গঠন করেছে। যেহেতু তেলেঙ্গানা গঠন করেছে, ম্যাপে দেখো তেলেঙ্গানার ক্যাপিটাল হায়দ্রাবাদ। এর মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং গভর্নর ESL নরসিমহা। এবং ভারতের 29তম রাজ্য তেলেঙ্গানা, যেটি স্থাপিত হয়েছিল 2014 সালে। যদি প্রশ্ন আছে যে কোন রাজ্য দিয়ে আলাদা হয়ে তেলেঙ্গানা 2014 সালে আলাদা রাজ্য হিসাবে স্থাপিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশ দিয়ে 2014 সালে তেলেঙ্গানা আলাদা রাজ্য হিসাবে স্থাপিত হয়েছিল। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হই। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি উত্তর পূর্ব ক্ষেত্রে মহিলাদের সুরক্ষার জন্য রেলওয়ে মহিলা সুরক্ষা ফোর্স গঠিত হয়েছে, তার নাম কি? রেলওয়ে মহিলা ফোর্স সুরক্ষা ফোর্স গঠিত হয়েছে, তার নাম হচ্ছে জয়মতী বাহিনী। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এই জয়মতী বাহিনীটি কোথায় লঞ্চ করা হয়েছে? এটি লঞ্চ করা হয়েছে নর্থ ইস্টের গৌহাটিতে, এটি লঞ্চ করা হয়েছে। এবং গৌহাটির কামাখ্যা রেলওয়ে স্টেশনে বিশেষভাবে এটি লঞ্চ করা হয়েছে। এখানে এসে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কথা। তো রেলওয়ে প্রোটেকশন ফোর্স স্থাপিত হয়েছিল 27 জুলাই 1984-এ এটি স্থাপিত হয়েছিল। এবং এর মোটো পরীক্ষায় এসে থাকে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের মোটো কি? সার্ভিস অ্যান্ড লয়্যালটি এর মোটো। এবং এর ডিরেক্টর জেনারেল অরুণ কুমার। কে ডিরেক্টর জেনারেল? অরুণ কুমার এর ডিরেক্টর জেনারেল। এবার এখানে রেলওয়ের কথা এসেছে। তো রেলওয়ে দিয়ে দুটো প্রশ্ন অবশ্যই পরীক্ষায় এসে থাকে। কি কি প্রশ্ন আছে? যে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে? স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী জন মাথাই। এবং বর্তমান ভারতের রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষা দিবস কোন দিন পালন করা হয়েছে? সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষা দিবস পালন করা হয়েছে 24 জানুয়ারি। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। 24 জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস পালন করা হয়েছে। এখানে জানুয়ারির ইম্পর্টেন্ট দিনের কথা এসেছে। তো যতগুলি জানুয়ারির ইম্পর্টেন্ট দিন পালন করা হয়েছে, একবার আমরা সেগুলো রিভাইজ করে নেব। তোমাদের মনে থাকলে আমার সাথে বলো। 1 জানুয়ারি পালন করা হয়েছিল DRDO ডে। 4 জানুয়ারি পালন করা হয়েছিল বিশ্ব বেল দিবস। 10 জানুয়ারি পালন করা হয়েছিল বিশ্ব হিন্দি দিবস। 12 জানুয়ারি পালন করা হয়েছিল ন্যাশনাল ইউথ ডে। এবং 15 জানুয়ারি পালন করা হয়েছে ইন্ডিয়ান আর্মি ডে। এবং সম্প্রতি 24 জানুয়ারি পালন করা হয়েছিল কোন দিন? শিক্ষা দিবস। এবং রাষ্ট্রীয় বালিকা দিবস পালন করা হয়েছিল 24 জানুয়ারি। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো
নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় শিশু পুরস্কার কতজনকে প্রদান করা হয়েছে? এই পুরস্কার মোট প্রদান করা হয়েছে কতজনকে? মোট 26 জন সিলেক্টেড শিশুকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি কে প্রদান করেছেন? এই পুরস্কারটি প্রদান করেছেন বর্তমান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই পুরস্কারটি প্রদান করেছেন। এবং সম্প্রতি রাষ্ট্রীয় শিশু পুরস্কারের নাম পরিবর্তন করে কি করা হয়েছে? এই পুরস্কারটির নাম পরিবর্তন করে করা হয়েছে শিশু শক্তি পুরস্কার। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি 16তম টাটা মুম্বাই পুরুষ ইভেন্ট ম্যারাথন কে জিতেছেন? 16তম টাটা মুম্বাই পুরুষ ম্যারাথন কে জিতেছেন? এটি জিতেছেন কসমাস লাগাট। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন কসমাস লাগাট, যিনি সম্প্রতি 16তম টাটা মুম্বাই পুরুষ ইভেন্ট ম্যারাথন জিতেছেন। এবং এবং মহিলা ম্যারাথন কে জিতেছেন? মহিলা ম্যারাথন জিতেছেন ওয়ার্কসনেস অ্যালিমো ওয়ার্কসনেস মহিলা ম্যারাথন জিতেছেন। এখানে এসে দেখো টাটা মুম্বাই ম্যারাথনের কথা। এটি প্রথম হয়েছিল 2004 সালে, এটি শুরু হয়েছিল। এবং এই ম্যারাথনটি হলো এশিয়ার মধ্যে লার্জেস্ট ম্যারাথন। এখানে ম্যারাথনের কথা এসে ম্যারাথন দিয়ে দুটি প্রশ্ন আসতে পারে, মানে পরীক্ষকের যখন টাফ প্রশ্ন করার থাকে তখন এই দুটি প্রশ্ন দিয়ে থাকে। কি কি? যেমন জিজ্ঞেস করবে যে ফুল ম্যারাথন কত মিটারের হয়? ফুল ম্যারাথন হয় কত মিটারে? 42.195 কিমি ফুল ম্যারাথন হয়। এবং হাফ ম্যারাথন হয় 21.097 কিলোমিটার। এই দুটি অবশ্যই তোমরা মনে রাখবে। এই এই ম্যারাথনটি যেহেতু কসমাস লাগাট জিতেছেন, ইনি কেনিয়ার বাসিন্দা। কেনিয়া এসছে ম্যাপে দেখো, কেনিয়ার ক্যাপিটাল নাইরোবি, এর কারেন্সি কেনিয়ান সিলি এবং এর প্রেসিডেন্ট উহুর কেনিয়াত্তা। এর প্রেসিডেন্ট উহুর কেনিয়াত্তা এর প্রেসিডেন্ট। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্স 2019-এ কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্সে শীর্ষস্থানে রয়েছেন কে? সুইজারল্যান্ড। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। সুইজারল্যান্ড শীর্ষস্থানে রয়েছেন। এই ইন্ডেক্সটি কে জারি করেছেন? এই রিপোর্টটি জারি করেছেন কে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই রিপোর্টটি জারি করেছেন, যেখানে শীর্ষস্থানে রয়েছেন সুইজারল্যান্ড। তাহলে সেকেন্ড স্থানে কে রয়েছেন? সেকেন্ড স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং থার্ড স্থানে রয়েছেন ইউএসএ। তাহলে ভারত কততম স্থানে রয়েছে? ভারত রয়েছে 80তম স্থানে ভারত রয়েছে। চলো নেক্সট প্রশ্ন আছে, নবম রাষ্ট্রীয় ভোটার দিবসের থিম কি ছিল? নবম রাষ্ট্রীয় ভোটার দিবসের থিম ছিল নো ভোটার টু বি লেফট বিহাইন্ড। কি এর থিম ছিল? নো ভোটার টু বি লেফট বিহাইন্ড। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এখানে নবম রাষ্ট্রীয় ভোটার দিবসের কথা এসে, তো ভোটার দিবস কোন দিন পালন করা হয়? প্রথম এই প্রশ্নটাই আসে। ভোটার দিবস পালন করা হয় 25 জানুয়ারি। প্রতি বছর 25 জানুয়ারি ভোটার দিবস পালন করা হয়। এবং এই ভোটার দিবস কেন পালন করা হয়? কারণ হচ্ছে 1950-এ নির্বাচন কমিশনের ফরমেশন করা হয়েছিল। কত সালে? 1950-তে নির্বাচন কমিশনের ফরমেশন করা হয়েছিল। এবং 2011 সালে, কত সালে? 2011 সালে 25 জানুয়ারি 2011 সালে 25 জানুয়ারি প্রথম ভোটার দিবস হিসাবে পালন করা হয়েছিল। এবং তারপর দিয়ে প্রতি বছর 25 জানুয়ারি ভোটার দিবস হিসাবে পালন করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে নির্বাচন কমিশনের ফরমেশন কবে করা হয়েছিল? 1950-তে। চলো নেক্সট প্রশ্ন আছে, বিশ্বস্তরে তৃতীয় সবচেয়ে মূল্যবান আইটি ব্র্যান্ডের নাম কি? বিশ্বস্তরে সবচেয়ে মূল্যবান তৃতীয় আইটি স্তর হলো কোনটি? এটি হচ্ছে টিসিএস। টিসিএস হয়েছে সবচেয়ে মূল্যবান তৃতীয় আইটি ব্র্যান্ড। তাহলে সেকেন্ড স্থানে এবং ফার্স্ট স্থানে কে রয়েছেন? প্রথম স্থানে রয়েছেন এক্সচেঞ্জার এবং দ্বিতীয় স্থানে রয়েছেন আইবিএম। এখানে এসে টিসিএস এর কথা। টিসিএস এর ফুল ফর্ম কি? টাটা কনসালটেন্সি সার্ভিস, যেটি স্থাপিত হয়েছিল 1968-এ। কত সালে? 1968-এ এটি স্থাপিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, টিসিএস এর এমডি এবং সিও কে? এর এমডি এবং সিও হলেন রাজেশ গোপীনাথন। কে? রাজেশ গোপীনাথন টিসিএস এর এমডি এবং সিও। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি ভারতীয় নৌসেনার এয়ারবেস আইএনএস খোসায় এর উদ্ঘাটন কোথায় করা হয়েছে?
আইএনএস কুয়াশা এর উদ্ঘাটন করা হয়েছে কোথায়? দিগলিপুরে। অপশন নম্বর বি এর সঠিক আনসার। দিগলিপুরে এই আইএনএস কুয়াশার উদ্ঘাটন করা হয়েছে। এটি কোথায় অবস্থিত? দিগলিপুর অবস্থিত নর্থ আন্দামানে অবস্থিত দিগলিপুর। এটির উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন ইন্ডিয়ান নেভি চিফ অ্যাডমিরাল সুনীল লাম্বা এটির উদ্ঘাটন করেছেন। এখানে এসে আন্দামান নিকোবরের কথা। তো আন্দামান নিকোবরকে কমান্ডার চিফকে, আন্দামান নিকোবরের কমান্ডার চিফ হলেন ভাইস অ্যাডমিরাল বিমল বর্মা এর কমান্ডার চিফ, এবং এটি আন্দামান নিকোবরের তৃতীয় নেভি এয়ারবেস, যেটি স্থাপিত হয়েছে দিগলিপুরে। এখানে দেখো আন্দামান নিকোবরের কথা এসেছে। তো বর্তমানে সম্প্রতি আন্দামান নিকোবরকে 3টি দ্বীপের নাম পরিবর্তন করা হয়েছে। তোমরা ভিডিওটি পোস্ট করে সেই 3টি দ্বীপের নাম কি কি পরিবর্তন করে করা হয়েছে সেটি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ 3জন অপ্রবাসী ভারতীয়কে প্রতিষ্ঠিত প্রবাসী ভারতীয় সম্মানে সম্মানিত করেছেন? এটি কোন দেশ করেছে? এটি করেছেন ইউএই। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। ইউনাইটেড আরব আমিরাত এটি করেছেন। এখানে এসে ইউনাইটেড আরব আমিরাতের কথা। তো ম্যাপে দেখো ইউএই, ইউএই এর ক্যাপিটাল আবুধাবি, এর কারেন্সি ইউএই দিরহাম, এবং প্রেসিডেন্ট খালিফা বিন জিয়াদ আল নেয়াইয়ান। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন এর নতুন সিইও কে নিযুক্ত হয়েছেন? ইন্ডিগো এয়ারলাইনের নতুন সিইও নিযুক্ত হয়েছেন কে? রণঞ্জয় দত্ত। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। রণঞ্জয় দত্ত এর নতুন সিইও নিযুক্ত হয়েছেন। কাকে রিপ্লেস করে হয়েছেন? আদিত্য ঘোষকে রিপ্লেস করে রণঞ্জয় দত্ত ইন্ডিগো এয়ারলাইন্সের নতুন সিইও নিযুক্ত হয়েছেন। এই ইন্ডিগো এয়ারলাইন্স হচ্ছে ভারতের লো কস্টের এয়ারলাইন্স। চলো নেক্সট প্রশ্ন আছে, NGARM মিসাইল কার দ্বারা লঞ্চ করা হয়েছে? ডিজাইন করা হয়েছে। এটি ডিজাইন করা হয়েছে ডিআরডিও দ্বারা। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ডিআরডিও দ্বারা এটি ডিজাইন করা হয়েছে। এটি হচ্ছে একটি এয়ার টু সারফেস মিসাইল, যেটি ডিজাইন করেছেন ডিআরডিও। এখানে দুটি নাম এসছে দেখো, NGARM এবং ডিআরডিও। প্রথমেই দেখে নেব যে NGARM এর ফুল ফর্ম কি। এর ফুল ফর্ম নিউ জেনারেশন অ্যান্টি রেডিয়েশন মিসাইল। এর ফুল ফর্ম নিউ জেনারেশন অ্যান্টি রেডিয়েশন মিসাইল। এটি সম্পূর্ণ একটি স্বদেশী অ্যান্টি রেডিয়েশন মিসাইল, যেটি এয়ার টু সারফেস মিসাইল, এবং এটির রেঞ্জ কত? এটির রেঞ্জ 100 কিমি, এবং সম্প্রতি এটি সাকসেসফুলি টেস্টও করা হয়েছে। কোথা দিয়ে? উড়িষ্যার কোস্ট থেকে এটি সাকসেসফুলি টেস্ট করা হয়েছে। এবার এখানে আসছে ডিআরডিওর কথা। ডিআরডিওর ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করতে থাকে। কি এর ফুল ফর্ম? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটি স্থাপিত হয়েছিল 1958-এ, এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। এবং ডিআরডিওর মোটো কি? এর মোটো স্ট্রেংথ অরিজিন ইজ ইন সায়েন্স। কি এর মোটো? স্ট্রেংথ অরিজিন ইজ ইন সায়েন্স। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি গ্লোবাল ইনভেস্টর সামিট 2019 এর আয়োজন কোথায় করা হয়েছে? এটির আয়োজন করা হয়েছে কোথায়? চেন্নাই এটির আয়োজন করা হয়েছে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। চলো সম্প্রতি সরস্বতী সম্মান 2017-তে কাকে সম্মানিত করা হয়েছে? সরস্বতী সম্মান 2017-তে সম্মানিত করা হয়েছে শীতাংশু যশচন্দ্রকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন শীতাংশু যশচন্দ্র, যিনি সরস্বতী সম্মান 2017-য় সম্মানিত হয়েছেন। এই সরস্বতী সম্মান কেন প্রদান করা হয়? কারণ হচ্ছে সংবিধানের 8টি অনুচ্ছেদে যে 22টি ভাষা রয়েছে, তার মধ্যে যে কোনো একটি ভাষাতে বিশিষ্ট যোগদান দেওয়ার জন্য যে ব্যক্তি এই ভাষাগুলির মধ্যে যোগদান করেন তাকেই এই সরস্বতী সম্মানে সম্মানিত করা হয়। এবং 2017-য় সরস্বতী সম্মানে সম্মানিত করা হয়েছে শীতাংশু যশচন্দ্রকে। এই সম্মানের সাথে আর কি প্রদান করা হয়? এই সম্মানের সাথে প্রদান করা হয় মেডেল, সিল ও 15 লক্ষ টাকা প্রদান করা হয় এই সম্মানের সাথে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধক পুরস্কার 2019 কাকে সম্মানিত করা হয়েছে? এই সম্মানে সম্মানিত করা হয়েছে কাকে? 8 ব্যাটালিয়ন অফ NDRF। 8 ব্যাটালিয়ন অফ NDRF-কে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এবং 2019-এ প্রথমবার সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধক পুরস্কার প্রদান করা হচ্ছে।
এখানে এসে 8 ব্যাটালিয়ন অফ এনডিআরএফ, যেটি গাজিয়াবাদে অবস্থিত। এবং এর ফরমেশন কবে হয়েছিল? এর ফরমেশন হয়েছিল 2006 সালে। এই পুরস্কারটির সাথে আর কি প্রদান করা হবে? এই পুরস্কারের সাথে একটি সার্টিফিকেট প্রদান করা হবে এবং 51 লাখ টাকা নগদ পুরস্কার প্রদান করা হবে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি তামিলনাড়ু অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির উদ্ঘাটন কে করেছেন? তামিলনাড়ু অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির উদ্ঘাটন করেছেন কে? রক্ষামন্ত্রী, ভারতের রক্ষামন্ত্রী এটির উদ্ঘাটন করেছেন। অপশন নম্বর ডি এ সঠিক আছে। ভারতের রক্ষামন্ত্রীকে নির্মলা সীতারামন এটির উদ্ঘাটন করেছেন। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কীর্তিচক্র সম্মানে কাকে সম্মানিত করা হয়েছে? কীর্তিচক্র সম্মানে দুজন ব্যক্তিকে সম্মানিত করা হয়েছে। দুজন ব্যক্তিকে, সৌরভ বিজয় কুমার এবং মেজর তুষার গৌবা। এই দুজন ব্যক্তিকে এই কীর্তিচক্র সম্মানে সম্মানিত করা হয়েছে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি এর সঠিক অ্যান্সার। এবং আরেকটি অপশন আছে, দেখো, মেজর অমিত কুমার দিবরিকে 2019-এ সৌরচক্রে সম্মানিত করা হয়েছে। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট আছে এবার তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওয় দুটি প্রশ্ন ছিল, কি কি? সম্প্রতি শেখ সাউদ আন্তর্জাতিক পুরস্কারে কাকে সম্মানিত করা হবে বলে ঘোষিত করা হয়েছে? সম্প্রতি শেখ সাউদ আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত করা হবে বলে ঘোষিত করা হয়েছে CNR রাওকে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। আরেকটি প্রশ্ন ছিল, DDRS এর জন্য ক্ষেত্রীয় সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? এই ক্ষেত্রীয় সম্মেলনটি আয়োজিত হয়েছে মুম্বাইতে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। তো দুটি প্রশ্নেরই সবাই সঠিক অ্যান্সার দিয়েছ। চলো নেক্সট এবার আমরা দেখে নেবো কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে, 15তম ভারতীয় প্রবাসী দিবসে মুখ্য অতিথি কে ছিলেন? 4টি অপশন আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হই। এবং শেয়ার বাটন আছে, শেয়ার করলে অন্যান্য স্টুডেন্টদের হেল্প হবে। এবং সম্প্রতি আমরা 2018 টপ 150টি কোশ্চেন ভিডিও আপলোড করেছি। তোমরা যদি না সেটি দেখে থাকো অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের সমস্ত পরীক্ষায় 2018 দিয়ে যে কোনো প্রশ্ন এলে তোমরা কভার করতে পারবে। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিও। এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও, কারণ বেল আইকনে ক্লিক করলে তবেই কিন্তু আমাদের ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে।